السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্রথম গত রিভিশন ক্লাসে আমরা লেসন 1 থেকে লেসন 6 পর্যন্ত পড়েছিলাম। আজকের রিভিশন ক্লাসে আমরা 7 নম্বর লেসন থেকে লেসন নাম্বার 10 পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। আজকের ক্লাসের শুরুতে আমরা আলোচনায় থাকবে, আমরা নাউনের স্ট্যাটাস পড়েছিলাম। নাউনের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো নাউনের প্রান্তিক হারাকার উপর ভিত্তি করে এই নাউনটা 3 ধরনের হয়। ডিপটোট, অর্থাৎ তার 3টা পরিবর্তন হবে। ডিপটোট, 2টা পরিবর্তন হবে। আর একটা হলো ইউনিটোট, যার কোনো পরিবর্তনই হবে না, একই চেহারায় থাকবে। তাহলে আমরা যদি পরীক্ষায় আসে প্রান্তিক হারাকার পরিবর্তনের ভিত্তিতে নাউন কত প্রকার, তাহলে আমরা উত্তর লিখব প্রান্তিক হারাকার পরিবর্তন বিবেচনায় নাউন 3 প্রকার: ডিপটোট, ডিপটোট, ইউনিটোট। অর্থাৎ মারফু, মানসুব, মাজরুর। যেমন বিলালুন, বিলালান, বিলালিন। কিতাবুন, কিতাবান, কিতাবিন। নাউন দুইটার 3টা পরিবর্তন হয়েছে। উইথ তানভিন, মারফু অবস্থায় দাম্মা, মানসুব ফাতহা, মাজরুর কাসরা। এই আলাদা আলাদা 3টা পরিবর্তন যে নাউন গুলো হবে তানবিন সহকারে, সেগুলোকে আমরা পড়বো ত্রিপটোট বা ত্রিরূপী নাউন। বিলালুন, বিলালান, বিলালিন। এর বিপরীতে ডিপটোট, যে নাউন গুলো কোনো অবস্থাতেই তানবিন নিবে না এবং মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে ফাথা নিবে। যে নাউন গুলো কাসরার পরিবর্তে ফাথা নেয়, অর্থাৎ 2টা পরিবর্তন হয়, মানসুব অবস্থাতেও ফাথা, মাজরুর অবস্থাতেও ফাথা, এই নাউন গুলোকে আমরা বলবো ডিপটোট। যেমন ইব্রাহিমু, মারফু দাম্মা, ইব্রাহিমা, ইব্রাহিমা। মানসুব এবং মাজরুর 2 অবস্থাতেই ফাথা। তাহলে পরিবর্তন হলো 2টা, পেশ আর জবর। মারফু অবস্থায় পেশ, একটা পরিবর্তন। মানসুব মাজরুর 2 অবস্থায় একই রকম ফাথা, তাহলে 2টা পরিবর্তন। এই জন্য এটার নাম ডিপটোট। এই নাউনগুলো তানবিন নেবে না, কাসরা নেবে না। তানবিন নিবে না, কাসরা নিবে না। মারইয়াবু, মানসুব মাজরুর রূপটা হবে মারইয়ামা, মারিয়ামা। তো এটা হচ্ছে ডিপটোট। এরপরে হলো ইউনিটোট, একরূপী নাউন। একরূপী নাউন যেটা হলো কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জেবল, যেটাকে আমরা পরে আসছি মাবনি বলে। মাবনি একই রূপে থাকবে, একই চেহারায় থাকবে। তার মারফু রূপটা, মানসুব রূপটা এবং মাজরুর রূপ 3টা অভিন্ন থাকবে, একই চেহারায় থাকবে, বাহ্যিক কোনো পরিবর্তন হবে না। সেটাই হচ্ছে ইউনিটোড বা একরূপী নাউন। তাহলে মারফু, মানসুব, মাজরুর। মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন। তো 3টা পরিবর্তনে যেহেতু হয়েছে ত্রিপটোট। জাইনাবু, জাইনাবা, জাইনাবা। মূল পরিবর্তন 2টা, তাহলে এটার নাম হচ্ছে ডিপটোট। আর কোনো পরিবর্তনই নাই। মুসা, মুসা, মুসা। 3টা রূপে একই চেহারায় আছে, তো এটা হচ্ছে ইউনিটোড বা এটা একরূপী নাউন। তো ডিপটোট নাউনটা আমরা বিস্তারিত পড়েছিলাম। উম, 11 ধরনের নাউন ডিপটোট হবে, শেষের দিকে আসবে ইনশাআল্লাহ। তো ডিপটোটের মধ্যে আমরা এই 11 ধরনের নাউন ছিল যেগুলো ডিপটোট হবে, আমরা সবার মুখস্থ আছে আপনাদের।
মহিলাবাচক প্রপার নাউন, প্রান্তিক গোলতাযুক্ত পুরুষের নাম, পুরুষের নাম শেষে আলিফ নুন, অনারবি অক্ষর, অনারবীয় নাম সেটা যদি অক্ষর সংখ্যা তিনের বেশি হয়। এরপরে ছয় থেকে শেষ পর্যন্ত গুণবাচক দুইটা প্যাটার্ন, ফালানু আফআলু, আর বহু বচনের চারটা প্যাটার্ন, ফালাউ আফইলাউ, মাফাইলু মাফাইলু। এই চারটা হচ্ছে বহু বচনের প্যাটার্ন। তো এই 11 ধরনের নাউন মোট ডিপটোট হয়, অর্থাৎ এই নাউন গুলো কখনোই তানবিন নেবে না, কাসরা নেবে। মারফু অবস্থায় এক পেশ, মানসুব মাজরুর এক জবর দিয়ে পড়তে হবে। মহিলাবাচক প্রপার নাউন, উদাহরণ, গোলতা যুক্ত মহিলাদের নাম, যেমন আমিনাতু, খাদিজাতু, ফাতিমাতু, রুকাইয়াতু, জুদ্দাতু, মক্কাতু। সবগুলো মহিলাদের নাম বা মহিলাবাচক নাম, কোনোটা ব্যক্তির নাম কোনোটা স্থানের নাম। সেই জন্য নাউনগুলো ডিপক্রট, এগুলো তানবিন নেবে না, কাসরা নেবে না। এর মধ্যে তানবিনও হবে না, কাসরাও হবে না। এরপরে আসতেছে মহিলাদের নামের শেষে সবসময় গোলতা থাকবে এমন নাম। গোলতা থাকলেও ডিপটোট হবে, গোলতা না থাকলেও। তো যেমন দেখেন মারিয়ামু, গোলতা নাই, মেয়েদের নাম প্রপার নাউন, এটাও ডিপটোট। জাইনাবু, مريم এগুলো ডিপটোট হয়ে যাবে زينب ইনশাআল্লাহ। سعاد এই যে এখানে দেখছিলাম মহিলাদের নাম, সকল মহিলাদের নামই টিপটপ, চাই শেষে গোলতা থাকুক চাই না থাকুক, গোলতা থাকুক না থাকুক, সর্ব অবস্থাতেই যত ধরনের মহিলাদের নাম আছে এগুলো ডিপটোট হয়ে যাবে। দ্বিতীয়ত আমরা পড়েছিলাম পুরুষ নাম শেষে গোলতা, হামজাতু, মুআবিয়াতু, তালহাতু, উসামাতু, উবাইদাতু, হুযাইফাতু। দেখেন সবগুলো মহিলাদের নাম, কি বলে, পুরুষ নাম শেষে গোলতা আছে। معاوية পুরুষের طلحة নাম শেষে গোলতা থাকলেই أسامة এগুলো ডিপট। عبيدة তৃতীয়ত আমরা পড়েছিলাম, আচ্ছা, পুরুষ নামের মধ্যে ডিপটোট হবে শুধুমাত্র গোলতা বিশিষ্ট পুরুষ নামগুলো। যেমন আলিফ নুন থাকলেও ডিপটোট, ওসমান, আফফান, সুফিয়ান, সুলাইমান, সালমান, আদনান, মারওয়ান। এসব শেষে এই যে আনু, আলিফ নুন আছে, তো আলিফ নুন থাকলেই ডিপটোট হয়ে যাবে। তো আলিফ নুন যুক্ত পুরুষ নাম, যেমন রামাদানু, শাবানু, এগুলো ডিপক্ট। যদি অনারবি শব্দ হয় এবং তার অক্ষর সংখ্যা তিনের বেশি হয়, সেটাও ডিপক্ট। অনারবি শব্দ তিন অক্ষরের বেশি, ডিপক্ট। যেমন ইসহাক, إذا تهيأ ইব্রাহিমু, ইয়াকুবু, ইউসুফু, এগুলো সব ডিপক্ট। তো আমরা পড়ছিলাম অনারবি নাম ডিপটোট হওয়ার জন্য শর্ত হচ্ছে তার অক্ষর সংখ্যা তিনের বেশি হইতে হবে। তিনের বেশি না হলে ডিপটোট হবে না। যেমন এই যে নূহুন, অনারবি শব্দ কিন্তু অক্ষর তিনের বেশি না। লূতুন, খাদিরুন, শীসুন, يا ست كلمات এই তিন অনারবি শব্দ কিন্তু অক্ষর তিনের বেশি না, এই জন্য এগুলো ডিপটোট হয়ে যাবে, ডিপটোট হবে না, ডিপটোট হবে না। এগুলো আমরা আল্লাহ রহম করলে 10 নম্বর বই আরো বিস্তারিত করব। এগুলো দুই ভাবেই পড়া যায় আসলে, এটা ডিপটোট হিসেবেও পড়া যায়, আবার সাধারণভাবেও পড়া যায়। সামনে আসবে ইনশাআল্লাহ। তো কোরআনে উল্লেখিত যে নামগুলো নিষ্পাপ নাম, হুদুন, মুহাম্মাদুন, শুআইবুন, সালিহুন, এগুলো হলো সব
আরবি শব্দ, অনারবি নাম না। কোরআনে বর্ণিত 21 জন নবীর নাম অনারবি, এই চারটা হলো আরবি। আবার অনারবি 2 জন নবীর নাম আছে যেগুলো 3 অক্ষরের বেশি না, ওই জন্য ওগুলো আবার ডিক্টর না। লুতুন, নূহন। ওটার নামে হয় নাই। তাহলে ওই এই তো চারটা হলো আরবি, আর গল্প দুইটা অনারবি 3 অক্ষরের বেশি না। তো নবীদের নামের মধ্যে মোট কোরআনে বর্ণিত 25 জনের মধ্যে 6 জন নবীর নাম ডিক্টর না। এই যে এখানে 4 জন, আর 2 জন হলো লুতুন, নূহন। এরপর আমরা পড়ছিলাম ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। আহমেদু, আকরামু, ইয়াজিদু, ইয়াগুথু, এগুলো সব ডিক্টর, যেহেতু ক্রিয়ার প্যাটার্নে হয়েছে এবং এগুলো একটা নাম বোঝাচ্ছে, প্রপার নাম বোঝাচ্ছে। ইয়াজিদু, ইয়াগুথু, যত প্যাটার্ন হতে পারে ক্রিয়ার প্যাটার্নে সব। এখন হলো গুণবাচক 2টা প্যাটার্ন। ফালানু প্যাটার্নে গুণবাচক শব্দ ডিক্টর, জাওয়ানু, আতশানু। তারপরে ওইখানে আসবে কাসলানু, সবগুলো ডিক্টর। রাহমানু প্যাটার্ন ফালানু, এই জন্য ডিক্টর হয়ে যাবে। আফালু প্যাটার্নে গুণবাচক শব্দ, 2টা আফালু, একটা হলো ক্রিয়ার প্যাটার্নে আফালু, আর একটা হলো গুণবাচক প্যাটার্ন আফালু। তাহলে আফালু প্যাটার্নে গুণবাচক শব্দ ডিক্টর। আসওয়াদু, আবিয়াদু। আর মানসুব রূপটা হবে আসওয়াদা, মাজরুর রূপটাও সিমিলার, আজওয়াদা। এরপরে আসে বহু বচনের 3টা প্যাটার্ন, একটা হলো ফুআলাউ। এই যে এখানে উদাহরণগুলো ভুল আছে। ফুআলা এই প্যাটার্নে হওয়ার কথা ছিল উলামা, জুমালাউ, ফুকারাউ, এগুলো সব ডিপটট, যেহেতু প্যাটার্নটা ফুআলা। এরপরে আসে এই যে এখানে ঠিক আছে, জামিলুন বহুবচন জুমালা, আলিমুন বহুবচন উলামা। এর প্যাটার্ন যেহেতু ফুআলা প্যাটার্নে হয়েছে এই জন্য এগুলো ডিপটট হয়ে যাবে। আফইলাউ প্যাটার্নে যেমন আম্বিয়া, আউলিয়া, আউলিয়াউ, আউলিয়া, আউলিয়া, এগুলো ডিপটোট। মাফাইলু প্যাটার্ন যেমন মাসাজিদু, মাকাতিবু, এগুলো ডিপটোট, মাফাইলু প্যাটার্নের বহুবচন। এরপরে সর্বশেষ হচ্ছে মাফাইলু। এই মাফাইলু এই প্যাটার্নের বহুবচন ডিপটোট, যেমন মিফতাহুন বহুবচন মাফাতিহু, এটা মিফতাহুন হবে, মিফতাহুন, মাফাতিহু, মিসবাহুন, মাসাবিহু, লাইট, বাতি। তো যেহেতু মাফাইল ও প্যাটার্নে বহুবচন হয়ে গেল ডিক্টো। তাহলে এক কথায় আমরা পড়লাম মোট 11 ধরনের নাউন ডিক্টো। এর মধ্যে হলো মহিলাবাচক প্রপার নাউন, পুরুষ নাম শেষে বলতা, পুরুষ নাম শেষে আলিফ নুন, আর 3 অক্ষরের বেশি অনারবি শব্দ। এবার গুণবাচক 2টা প্যাটার্ন, ফালানু, আফআলু। আর হলো বহু বচনের 4টা প্যাটার্ন, ফুআলাউ, আফইলাউ, মাফাইল, মাফাইল, ফুআলাউ, আফইলাউ, মাফাইল, মাফাইল। তো এই বহু বচন গুলো হলো ডিপডট। তো এই মোট 11 ধরনের নাউন ডিপডট হবে, যেটা আমরা উদাহরণ সহকারে দেখলাম।
তাহলে আমরা এই পর্যন্ত এখন আমাদের পড়া হয়ে গেল যে প্রান্তিক হারাকার ভিত্তিতে নাউন কত প্রকার। বলেন দেখি, প্রান্তিক হারাকার ভিত্তিতে বা নাউনের স্ট্যাটাস হিসেবে নাউন কত প্রকার? তিন 11 প্রকার। প্রকার। তিন তিন প্রকার। প্রকার, মাশাআল্লাহ, তিন প্রকার। তো কি কি বলেন তো? এক নাম্বার, দ্বিরূপী, দ্বিরূপী, একরূপী। মাশাআল্লাহ। আর একরূপী দ্বিরূপী। আমরা যদি বলি ত্রিপটোট, ডিপটোট, আর একটা হচ্ছে টিকটক, ইউনিটোট। ত্রিরূপী, ইউনিটন। রূপী, একরূপী, মাশাআল্লাহ। তারপরে আমরা পড়ছিলাম ডিপটোট শব্দ কাকে বলে, সংক্ষেপে যদি সংজ্ঞা দিই কেমন হবে? ডিপটোট শব্দ, তানবিন নিবেন না, মাজরুর হবে না। মাশাআল্লাহ, যে নাউন তানবিন নিবে না, কাসরা নিবে না, মাজরুর হবে না, মাজরুর হবে বাকি মাজরুরের সাইনটা কাসরা হবে না, তাই না? তো সংক্ষেপে আমরা এভাবে বলতে পারি, তানবিন নিবে না, কাসরা নিবে না। ডিপটোট হচ্ছে এমন নাউন যে নাউন তানবিন নিবে না, কাসরা নিবে না। আচ্ছা, তো এরপরের প্রশ্ন আছে, ডিপটোট শব্দ কত ধরনের নাউন মোট ডিপটোট? 11 ধরনের। 11 11টা। ধরনের। একটু একজন একজন বলে ফেলি, বলেন তো 11 ধরনের কি কি। এক নাম্বার, মহিলা ব্যক্তির নাম আর কি, মহিলাবাচক মহিলাবাচক প্রথম প্রকার নাম। নাউন, পারফেক্ট। দুই নাম্বার, 2 নম্বর হচ্ছে প্রান্তিক গোলতা তাজুক যুক্ত পুরুষ নাম। প্রান্তিক গোলতাযুক্ত পুরুষের নাম, রাইট। তিন নাম্বার, আলিফটা যুক্ত পুরুষ। 3 নম্বর আলিফ নুন, আলিম নাম আমানু, যুক্ত তাই না? আলিফ নুন যুক্ত পুরুষ নাম, মাশাআল্লাহ। পুরুষের চার নাম। নাম্বার, 3 অক্ষরের বেশি অনারবীয় পুরুষের নাম। মাশাআল্লাহ, আরবীয় নাম 3 অক্ষরের বেশি। পাঁচ নাম্বার, ক্রিয়ার প্যাটার্নে কোনো প্রপার নাউন। ক্রিয়ার প্যাটার্নে যে কোনো প্রপার নাউন, পারফেক্ট। তো পাঁচটা হয়ে গেল। এবার ছয় সাত এই দুইটা হচ্ছে গুণবাচক দুইটার প্যাটার্ন, কি কি? একটা হচ্ছে ফালানু আর আফালু। মাশাআল্লাহ, ফালানু, আফআলু। এরপরে সর্বশেষ চারটা, একটা হচ্ছে ওয়ালাউ, আফআলু, আফ- আফইলাউ, আফ- আফইলাউ, তারপরে মাফাইলু, মাফাইলু। মাশাআল্লাহ, মাফাইলু, মাফাইলু। তো মোট হয়ে গেল। তাহলে এক নাম্বার হলো ফালাউ, আফইলাউ, মাফাইলু, মাফাইল। এই চারটা বহুবচনের প্যাটার্ন, আর দুইটা গুণবাচক প্যাটার্ন। হলো আহ, ফালানু, আফআলু, ফালানু, আফআলু। আলহামদুলিল্লাহ, সামনের আলোচনা। এখানে আমরা নামের মধ্যে পুরুষ নাম, মহিলা নাম, এটাকে ভাগ করে ফেলবো কিভাবে। পুরুষ নাম, এর মধ্যে মহিলা নামের পার্থক্য হলো মহিলা নামের শেষে সাধারণত গোলতা থাকবে, কিছু নাম আসবে গোলতা থাকবে না। পুরুষ নামের শেষে সাধারণত তানভিন থাকবে, অর্থাৎ গোলতা না, পুরুষ নাম সাধারণত তানভিন যুক্ত হবে। তাহলে মহিলা নাম সাধারণত গোলতা থাকবে, পুরুষ নাম সাধারণত তানভিন যুক্ত থাকবে, অর্থাৎ সাধারণ শব্দের মতো, সাধারণ ইসিমের মতো। পুরুষ নাম কোনটা একরূপী, কোনটা দ্বিরূপী, কোনটা ত্রিরূপী, মহিলা নাম কোনটা কোন রকম। তো সংক্ষেপে যদি বলি, মহিলা নাম সবগুলোই কি বলে, ডিপটোট। মহিলা নাম সব নাম ডিপটোট, এখানে অধিকাংশ বলছে যদিও, অধিকাংশ নামই ডিপটোট, তাই না? শুধুমাত্র যদি মহিলাদের নাম শেষে আলিফ থাকে, প্রান্তিক আ যুক্ত হয়, তখন সেটা মাবনির মতো, অর্থাৎ সেটা কোনো বাহ্যিক পরিবর্তন হবে না, সেটা একরূপী হবে। এছাড়া 99% মহিলাদের নাম সেটা ডিপটোট হবে। তাহলে মহিলাদের নামের ক্ষেত্রে মনে রাখা সহজ, বলতা থাকুক না থাকুক, সর্ব অবস্থাতেই ডিপটোট হয়ে যাবে, সর্ব অবস্থাতেই ডিপটোট। শুধুমাত্র যদি শেষে আ ধ্বনি থাকে, আলিফ থাকে, তখন সেটা ব্যতিক্রম।
এরপর আসে পুরুষ নাম। পুরুষ নাম, আচ্ছা, যেমন দেখেন এই যে এগুলো, আমিনা, খাদিজা গোলতা যুক্ত, মারিয়াম, জাইনাব গোলতা নাই, দুইটাই ডিপটোট, থাকুক না থাকুক ডিপটোট। এরপরে মহিলা নাম, শেষে আধুনি, এই যে লাইলা, সালমা, শেষে আলিফ আছে, এগুলো একরূপী এক নাও, ইউনিটোড, কোনো বাহ্যিক পরিবর্তন হবে না। খেয়াল রাখবো আমরা, মহিলাবাচক নাম আর মহিলাবাচক ইসেম দুইটা কিন্তু দুই রকম। মহিলাবাচক ইসিম হইলে হবে না, মহিলাবাচক নাম লাগবে। এই যে ফাতিমা, মাক্কা, এই দুইটা প্রপার নাউন, এটা ডিপটোট হবে। কিন্তু মাদ্রাসাতুন, গুরফাতুন, এগুলো হচ্ছে কমন নাউন। কমন নাউন ডিপটোট হয় না। মহিলাবাচক হইয়া তার জন্য শর্ত হচ্ছে প্রপার নাউন হইতে হবে। মাদ্রাসা, গুরফা, এগুলো মহিলাবাচক শব্দ ঠিক আছে, কিন্তু এগুলো প্রপার নাউন না, তাই ডিপটোট হবে না, বরঞ্চ এগুলো তার ক্রিপ্টোট রূপে থাকবে। তাহলে আমরা এই পার্থক্যটা মনে রাখবো। তো পুরুষ নামের ক্ষেত্রে পুরুষ নাম সাধারণত ক্রিপ্টোট, তানবিন নিবে, ত্রিরূপী। কাসরা নিবে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে ডিপটোট হয়। বিশেষ কিছু ক্ষেত্রে ডিপটোট হয়, কি কি ক্ষেত্রে? যেমন আমরা পড়ে আসছি, যদি শেষে গোলতা থাকে পুরুষ নাম ডিপটোট। এরপরে পুরুষ নাম যদি আলিফ নুন যুক্ত হয় তাহলে ডিপটোট। পুরুষ নাম শেষে আলিফ নুন, পুরুষ নাম শেষে গোলতা থাকলে এই কন্ডিশনে সেগুলো ডিপটোট হবে, অন্যথায় সাধারণত ক্রিপ্টোট। আর যদি শেষে আ ধ্বনি থাকে, আলিফ থাকে, তাহলে এটা মহিলাবাচক শব্দের মতোই একই রকম, এটাও ইউনিটোট হয়ে যাবে, একরূপী হয়ে যাবে। তাহলে মহিলাবাচক শব্দ দুই প্রকার, দুই ধরনের হয়, আর পুরুষবাচক শব্দ তিন ধরনের হয়। মহিলাবাচক নাম গোলতা থাকুক না থাকুক সব অবস্থাতেই ডিপটোট, শুধুমাত্র আ ধ্বনি থাকলে ইউনিটোট। আর ইউনিট। পুরুষ নাম সাধারণত ত্রিপটোট, গোলতা থাকলে অথবা আলিফ নুন থাকলে ডিপটোট, আর আধুনি থাকলে ইউনিটোট। ইউনিট। বুঝা গেছে? পুরুষ নাম তিন রকম হয়, আর মহিলা নাম দুই রকম। যেমন মোহাম্মদ, বিলাল, খালিদ, ইয়াসির, এগুলো সব দেখেন ত্রিপটোট, তাহলে অধিকাংশ সময় ত্রিপটোট। গোলতা থাকলে, এরপরে অনারবীয় নাম তিন অক্ষরের বেশি হইলে, আলিফ নুন থাকলে, ক্রিয়ার প্যাটার্নে হইলে, এই যে বিশেষ বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ডিপটোট হবে। আর যদি শেষে আধ্বনি থাকে তাহলে একরূপী হবে। যেমন ঈসা, মূসা, ইয়াহইয়া, আমেরিকা, আলমানিয়া, বিরতানিয়া, এগুলো সব হচ্ছে একরূপী নাউন, অর্থাৎ ইউনিটোড, একরূপী নাউন। এক কথায় আমরা যদি এখন সারাংশ বের করি, সারাংশ হলো প্রান্তিক গোলতাযুক্ত পুরুষ নাম বা মহিলা নাম সবসময় ডিপটোট। তাহলে গোলতা থাকলে যে কোনো নাম, সেটা পুরুষ হোক মহিলা হোক, ডিপটোট। আর যদি শেষে প্রান্তিক আ থাকে, আলিফ থাকে, তো এটাও পুরুষ হোক মহিলা হোক, এটা একরূপী হয়ে যাবে। ইউনিট। তাহলে গোলতা হলে হজরত ওই যে আলিফ থাকলে ডিপটোট, আহ, ইউনিটোট, এটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম হজরত, ওই যে স্লাইডটা একটু জুম হয়ে আছে, পুরো স্লাইড বুঝি নাই। এই ব্যাকগ্রাউন্ড স্লাইডটা দেখানো হচ্ছে, ওইটা জুম হয়ে আছে, ফুল স্লাইডটা দেখা যাচ্ছে না। এখন ঠিক আছে না? এখনো, এখন আমি দেখাচ্ছি উপসংহার, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, জি দেখা ভাই। যাচ্ছে। এবার ঠিক এখন আছে। এখন ফুল স্লাইড ওকে, দেখা যাচ্ছে। ওকে। তো আমরা এই সামারিতে যাচ্ছিলাম, যে গোলতাযুক্ত শব্দ সেটা পুরুষবাচক হোক মহিলাবাচক হোক,
পুরুষদের নাম হোক মহিলাদের নাম হোক সব সময় ডিপটোট। শেষে আলিফ থাকলে আ যুক্ত পুরুষ নাম হোক মহিলা নাম হোক একরূপী নাও। তাহলে দুইটা ডিসাইড হয়ে গেল। গোলতা থাকলে ডিপটোট, থাকলে আলিফ থাকলে ইউনিটোট। এখানে ডিপটোট শব্দের একটু প্র্যাকটিস করব। দেখেন দুইটা পড়েন দেখি, এটা কি হবে? আমি আমিদুন তানবিন হবে নাকি ডিপটোট হামিদুন হবে না? উচ্চারণটা পড়তে হবে, তানবিন হবে বা হবে না সেই ভিত্তিতে। আমি দুন হামিদুন হবে হবে। আমিদুন, রাইট। এরপরে মারিয়াম বলেন তো। মারিয়ামা মারিয়ামু। মারিয়ামু, মারিয়াম এটা মুহু তানবিন হবে না। মারিয়াম ডিপটোট। মারিয়ামটা ডিপটোট কেন? মহিলাবাচক। মহিলাবাচক প্রপার নাউন, তাই না? ডিপটোট। এরপরে পরের শব্দটা আ ই, এটার উচ্চারণ করেন তো। আইসাতু আইসাতু। তু, তু তানবিন হবে না, আইসাতু মাশাআল্লাহ। পরেরটা মাদ্রাসাতুন। মুদাররিসাতু মুদাররিসাতুন। মুদাররিসাতু তুন, মাশাআল্লাহ। তাহলে এটা তু মহিলাবাচক শব্দ হওয়ার পরেও ডিপটোট হইলো, ডিপটোট হইলো না কেন? কারণ এটা কমন নাউন, প্রপার নাউন না, তাই না? মহিলাবাচক শব্দ ডিপটোট হওয়ার জন্য শর্ত কি? প্রপার নাউন হইতে হবে। কিন্তু মাদ্রাসাতুন, এটা কি প্রপার নাউন নাকি কমন নাউন? এটা কমন নাউন। কমন নাউন। কমন নাউন, এই জন্য হবে না, মাশাআল্লাহ। এরপরের শব্দ দুটো উচ্চারণ করেন। ইবরা, ই ইব্রাহিম। মাশাআল্লাহ, ডিপটোট কেন? ইব্রাহিম। ইব্রাহিম এটা নবী এটা অনারবি। অনারবি ডিপটোট। অনারবীয় অনারবি অনারবীয় ডিপটোট। চালক। এরপরে তিন তালহা, বছরের বেশি অনারবীয়। তালহা পড়েন দেখি। তালহাতু তালহা তু, এটাও ডিপটোট কেন? অনারবীয় পুরুষ নাম গোলতা শেষে যুক্ত। গোলতা। গোলতা যুক্ত বলতে পুরুষ এরপরে নাম। পড়েন পড়েন পড়েন। হামজাতু হামজাতু। তু, রাইট। এরপরে মাক্কাতু মক্কাতু। মাক্কাতু। তু, পারফেক্ট। এরপরে পড়েন দেখি। বেলা, বেলালুন। ফাতিমা, বেলালুন ফাতেমাতু। ফাতিমাতু তু, রাইট। এরপরে ডিপটোট শব্দের আর একটা প্র্যাকটিস এখানে দেখাচ্ছে। যদি আমরা বলি আয়েশার বই, আরবি কি হবে? কিতাবুন আইশাতু। আয়সাতু এই দুইটাকে একসাথে করে মুদাফ মুদাফিলের সম্পর্ক করে বলেন তো কি হবে? আয়েশার বই। কিতাবুল আইসাতি কিতাবু আইশাতি, মাজরুর অবস্থায় কি ডিপটোট শব্দ কাসরা নিবে নাকি ফাথা? পাতা পাথা নিবে নিবে আয়সাত পাথা। ফাতা নিবে। ফাথা নিবে। পাতা তাহলে নিবে বলেন পাতা কি নিবে হবে? কিতাবু কিতাবু ইশাতা। আয়সাতা ইশাত। আয়সাতা আইশাতা, পারফেক্ট। আমরা পড়েছিলাম মুদাফ শব্দ আল নিবে না তানবিন নিবে না, তাহলে কিতাবু এক পেশ হয়ে গেল। আর আইশাতু, এটা যেহেতু ডিপটোট শব্দ মাজরুর অবস্থায় ফাথা হবে কাসরার পরিবর্তে, তাই হয়ে গেল কিতাবু আইশাতা, আয়েশার বই। আরেকটা উদাহরণ, মারিয়ামের মা। মা আরবি হচ্ছে উম্মুন, মারিয়াম মানে মারিয়াম। তাহলে একসাথে বলে মারিয়ামের মা। উম্মু উম মারিয়ামা উম্মু মারিয়ামা। মাশাআল্লাহ, মারিয়ামা উম্মু মারিয়ামা, মারিয়ামের মা, পারফেক্ট। এরপরে বলেন তো ইয়াহইয়ার বিদ্যালয়, ইয়াহইয়ার মাদ্রাসা। মাদ্রাসাতু মাদ্রাসাতুন, আর নাম ইয়াহিয়া ইয়াহইয়া। মাদ্রাসাতুল ইয়াহিয়া তাহলে কি গেল? মাদ্রাসাতু ইয়াহইয়া। তুল ইয়াহিয়া তাহলে ইয়াহইয়া এই শব্দটা হলো, বানানটা এইরকম হবে।
মাদ্রাসা তু ইয়াহইয়া, ইয়াহইয়ার মাদ্রাসা। তো এখানে ইয়াহইয়া শব্দটা হলো আধুনি যুক্ত, তাই না? আলিফ আছে শেষে। জি। তো আমরা বলেছি মহিলাদের নাম বা পুরুষের নাম আধুনি যুক্ত হলে কি হয়? ইউনিটোড হয়। ইউনিট, অর্থাৎ দুইটা তিনটা একই রকম হবে, এর মধ্যে বাহ্যিক পরিবর্তন থাকবে না, একই রকম। মাদ্রাসা তু ইয়াহইয়া, ইয়াহইয়ার মাদ্রাসা। তো এটা একটা ইউনিটেড শব্দ, এক দুটো। আকরামের কলম বলেন তো, কালামুন আকরামু। কালামু এটা আকরামা। কালাম আকরামা। আকরামা। আক্রামা কালামু আক্রামা আকরামা। আকরামা। পারফেক্ট। তাহলে আকরাম এটা ডিপটোড কেন বলেন তো? আকরাম শব্দটা ডিপটোড কেন? অনারবি কেন করে বেশি? আহ, এটা হলো ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। ক্লিয়ার প্যাটার্ন। ক্রিয়ার প্যাটার্নে প্রপার নাউন। ইব্রাহিমের সন্তান ওয়ালাদুন ওয়ালাদু ইব্রাহিমু। তাহলে একসাথে মিলে ওয়ালাদু ওয়ালাদু ইব্রাহিমা। ইব্রাহিমু। ইব্রাহিমা। ইব্রাহিমা ইব্রাহিমা। ওয়ালাদু ইব্রাহিম। ইব্রাহিমা। ইব্রাহিমা মাশাআল্লাহ, ওয়ালাদু ইব্রাহিম। তো আরেকটা কিছু শব্দ, যেমন আমি যদি বলি হাযা কালামু হামিদিন, এটি হামিদের কলম। তো এখানে হাদা হচ্ছে মুবতাদা, কালামু মুদাফ, এটা হলো খাবার, হামিদিন মুদাফুন ইলাইহি। হাদা কালামু আহমদ। তো একই রকম বলেন তো, এটা মুসার বই, তাহলে কি হবে? হাজা কিতাবু মুসা। মুসা। মুসা, নাম বলে দিলে হয়ে গেল। হাজা হাদা কিতাবু কিতাবু মুসা মুসা। তো এখানে মুসা মুসা শব্দ কি? শেষে আলিফ আছে, তাহলে আলিফ যুক্ত শব্দ, আধুনিক যুক্ত শব্দ, আমরা জানি কি হবে? ইউনিটেড। ইউনিটোড। ইউনিটেড, একরূপী। তো এটা জাইনাবের ঘর, ঘর হাজা মানে রুম। গুরফাতু হাজিহি হাজিহি গুরফাতি জানাবা। হাদিহি গুরফাতু জাইনাবা। জাইনাবা। জাইনাবা জাইনাবা। রাইট, হাদিহি গুরফাতু জাইনাবা জাইনাবা। এরপরে এটি সালমার বাড়ি, সালমা। হাজিহি হাজিহি গুরফাতু কত সালমা। সাল? সালমা। বাড়ি, বাড়ি হলো বাইতু সালমা। বাইতু সালমা। তো এখানে বাইতু সালমা বাইতু সালমা সালমা। শব্দটা ইউনিটড, যেহেতু শেষে আধুনি আছে, তাই না? যুক্ত। তো কিছু প্রশ্ন উত্তর আসবে এখানে। এটি ফাতেমার স্কুল, আরবি বলেন তো। হাদিহি হাজিহি মাদ্রাসাতু 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 ফাতিমা। মাদ্রাসাতু ফাতেমাতা। ফাতিমা মাশাআল্লাহ, হাদিহি মাদ্রাসাতু মাদ্রাসাতু ফাতিমা। ফাতিমাতা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হাদিহি মাদ্রাসাতু মাদ্রাসাতু ফাতিমাতা ফাতিমাতা। এখানে মাদ্রাসাতুটা হলো হাদিহি মুবতাদার খবর, তাই না? হাদিহি মুবতাদা, মাদ্রাসাতু হলে আর মাদ্রাসাতু মুদাফ, এটা খবর। খবর হচ্ছে ফাতেমাতা। মুদাফ ইলাইহি। হাদিহি মাদ্রাসাতু ফাতিমাতা। মাশাআল্লাহ। এরপরে বলেন, এইখানে আছে আহ ফাতিমা শব্দটা বলেন তো, এটা ডিপটোড নাকি ট্রিপটোড? ডিপ টু। এটা ডিপটোড। ডিপটু। কেন ডিপটোড? শেষে মহিলা। গোলতা। আধুনিক যুক্ত নাই। বলতে হবে গোলতা যুক্ত। মহিলাবাচক শব্দ। মহিলাবাচক প্রপার নাউন বলতে হবে, মহিলাবাচক প্রণাম প্রপন্ন। তাই না? এরপরে দেখেন, এটার অনুবাদ বলবেন। হ্যাঁ, দা কালামু মারিয়ামা। এটা মরিয়মের এটি কলম। মারিয়ামের মরিয়মের কলম। কলম
এটি মারিয়ামের কলম। মাশাআল্লাহ। পরীক্ষায় আসবে, কিছু আসবে বাংলা থেকে আরবি করা, আর কিছু আসবে আরবি থেকে বাংলা করা। হ্যাঁ, দা কালামু মারিয়ামা। তো এখন বলেন তো, এখানে মারিয়াম শব্দটা কোন অবস্থায় আছে, মানসুব নাকি মাজরুর? মানসুব আছে। মাজরুর। মা মাজরুর। এটা মাজরুর অবস্থায় আছে। মানসুব বলার সুযোগ আছে? না। না, না। কেন? এর আছে, এর এর মরিয়মের। আছে। কারণ এখানে এর আছে। মাশাআল্লাহ। বা আরো বলতে পারেন এটা হলো মুদাফ ইলাই। আমরা হুম, জানি মুদাফ ইলাইটা মুদাফির। সবসময় মাজরুর হয়। যদিও মানসুব আর মাজরুর তার সাইন একই রকম এখানে, তাই না? জি। মানসুবটাও কাসরা হবে, মাজরুরটাও কি বলে, আচ্ছা, মানসুবটাও ফাতা হবে, আর কথা মাজরুরটাও ফাতা হবে। এই জায়গায় দুটো একই রকম, কথা হবে। বাট পার্থক্য হলো এটা যেহেতু মুদাফিলাই, আর মুদাফিলাই মুদাফির মাজরুর আগে। হয়, তার মানে এটাকে আমাদের মাজরুর বলতে হবে। হাযা কালামু মারইয়ামা। তো মাজরুর অবস্থায় কাসরা হওয়ার কথা, এটা ফাতা হলো কেন? ডিপটোট, ডিপটোট। যুক্তরা কারণ এটা ডিপটোট। মাশাআল্লাহ। যুক্ত শব্দ। ডিপটোট, আর আমরা জানি ডিপটোট শব্দ মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে ফাতা নেয়, তাই না? কাসরার জি। পরিবর্তে ফাতা নেয়। মাশাআল্লাহ। হ্যাঁ, যা কিতাবু মূসা, এটা মূসার বই। সরি, অর্থ, বাংলা অর্থ বলেন কি হবে? এটা মশার বই। মুসার এটা বই। মুসার বই। এটি মূসার বই। মাশাআল্লাহ। তো এখানে মূসা শব্দটা মানসুব না মাজরুর? মাজরুর। মাজরুর মাজরুর। মাজরুর কেন? মুদাফ 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 মানে ইলাইহি। ইলাইহি। মুদাফির মুদাফ আগে। ইলাইহি। মাশাআল্লাহ। তবে এখানে শব্দটা মাজরুর অবস্থায় তো কাসরা থাকার কথা, পরিবর্তন হয়ে কাসরা হলো না কেন? ডিপটোট, টিপ টুডে। ইউনিটোট শব্দ। কারণ এটা ইউনিটোড, এটা ইউনিটেড ইউনিটোড। শব্দ, রাইট? ইউনিটেড শব্দ। এটার মারফু হ্যাঁ, হ্যাঁ। রূপ, ইউনিটোড। মানসুব রূপ, মাজরুর রূপ তিনটা একই রকম, বাহ্যিক কোনো পরিবর্তন হবে না, তাই না? জি। বাহ্যিক কোনো পরিবর্তন হবে না। মাশাআল্লাহ। এখন বলেন, এটি তালহার গড় আরবি কি হবে? তাহলে হাজা আহ, গুরফা বাইতু তালহা। গুরফাত হাযিহি দিয়ে, গুরফাত, গুম। রুম। গুরফাত, গুরফাতু তালহাতু হাদিহি তালহাতা। জিহি গুরফাতু গুরফাত, বাতু তালহাত। তালহাতা। তালহাতা। পারফেক্ট। তালহা শব্দটা এটা ইউনিটোড, ডিপটোড, ক্রিপ্টোড কি হবে? ডিপটোট। ডিপটোড। এটা ডিপটোড। কেন ডিপটোড? প্রপার নাম। গোল তাযুক্ত পুরুষবাচক শব্দ। গুলতাযুক্ত প্রপার নাম। অন্তাযুক্ত পুরুষের নাম। হুম। ইনশাআল্লাহ। পুরুষের নাম। এরপরে আসেন, এটি মক্কা থেকে, অর্থাৎ এই জিনিসটা মক্কা থেকে, কিভাবে বলবো? মিন মক্কা। হাজি হাজা মিন মক্কা। হাদা মিন মক্কাতা, রাইট? হাদা মিন মক্কাতা, হাদা মিন মক্কাতা। মিন মক্কা। তো এই যে এখানে মক্কা শব্দটা মানসুব নাকি মাজরুর? মানসুব। মনসুব। এটা মানসুব নাকি মাজরুর? মানসুব। মানসুব কেন? মিনের পরে নাউন মানসুব হয়? না, মাজরুর এটা। হ্যাঁ। মাজরুর। মিন একটা কি প্রিপজিশন মাজরুর। না? জি, হ্যাঁ, হরফে জার। তো মাজরুর। মাজরুর। তাহলে এটা কি হবে? মাজরুর। মাজরুর। তাহলে মাজরুর। মাজরুর কেন? হরফুল জারের মিন কারণে। হরফে কারণ জারের কারণে। প্রিপজিশন মিনের পরে আসছে, তাই না? হুম। জি। জি, প্রিপজিশন মিনের পরে আসছে, জন্য এটা মাজরুর। এখন প্রশ্ন হলো, মাজরুর অবস্থায় কাসরা হওয়ার কথা, কাসরা নাই কেন? কারণ ডিপটোট এটা শব্দ। ডিপটোড। ডিপটোড এর জন্য। মাজরুর অবস্থায় কাসরা থাকার কথা, কাসরা নাই কেন? ডিপটোড। ওহো। ডিপটোটে ফাতহা। হচ্ছে পিপি কারণে। কারণ এটা ডিপটোট শব্দ, তাই না? ডিপটোড শব্দ। ডিপটোট শব্দ।
তো সামনে আমরা বহুবচন করব, আমরা বহুবচন করেছিলাম। বহুবচনের মধ্যে বহুবচনকে আরবিতে জমা বলে। বহুবচনের আমরা পড়েছিলাম দুইটা ধরন হয়, যেমন কিতাবুন, কুতুবুন। কিতাবুন, কুতুবুন। কত এখানে এক বচনের স্ট্রাকচার ভেঙে গেছে, ব্রোকেন প্লুরাল। আর মুসলিমুন, মুসলিমুনা, এক বচনের স্ট্রাকচার ভাঙে নাই। তো এটা হচ্ছে অটুট বহুবচন, সাউন্ড প্লুরাল। অটুট বহুবচন এর মধ্যে আমরা পড়েছিলাম পুরুষবাচক রূপ মুসলিমুন, মুসলিমুনা, ওয়াও নুন যুক্ত করে বানাতে হবে। আর স্ত্রীবাচক রূপ মুসলিমাতুন, মুসলিমাতুন, আলিফ তা যুক্ত করে বানাতে হবে। পুরুষবাচক শব্দকে বলে জেএমএস বা জমা মুজাক্কার সালিম। আর স্ত্রীবাচক বহুবচনকে আমরা বলবো জেএনএস, জামা মুয়ান্নাস সালিম। জেএনএস, জামা মুয়ান্নাস সালিম। জেএমএস এর মধ্যে আমরা জানি গঠনগুলো ওয়াও নুন যুক্ত করে বানাবো, এবং মারফু রূপটা শেষে ওয়াও নুন থাকবে, মুসলিমুনা। আর মানসুব মাজরুর এই দুইটা রূপই থাকবে ইয়া নুন, মুসলিমিনা। তাহলে মুসলিমুনা মারফু, আর মানসুব মাজরুর রূপটা হবে মুসলিমিনা, মুসলিমিনা। জেনেস এর মারফু রূপটা আমরা গঠন করতে হবে গোলতা ফেলে দিয়ে আলিফতা যুক্ত করে, এবং মারফু রূপের শেষে থাকবে দুই পেশ, দুই দম্মা। মানসুব এবং মাজরুর দুইটাই হবে দুই কাসরা, অর্থাৎ মাজরুর তো কাসরাই হবে, কিন্তু মানসুব রূপে যেখানে ফাথা হওয়ার কথা, কিন্তু ডিপটোট শব্দ মানসুব রূপে ফাথার পরিবর্তে কাসরা নেই। ঠিক ডিপটোটের উল্টা, ডিপটোট যেরকম মাজরুর অবস্থায় কাসরার পরিবর্তে ফাথা নেয়, অর্থাৎ মাজরুরে মানসুবের আর সাইন নেয়, এই জেএনএস শব্দটা ঠিক এর উল্টা। মানসুব অবস্থায় যেখানে তার ফাথা নেওয়ার কথা, ফাতার পরিবর্তে সে মাজরুরের সাইন কাসরা গ্রহণ করে। এজন্য এই পড়তে হবে মানসুব রূপটা মুসলিমাতিন, মাজরুরটাও হবে মুসলিমাতিন। তাহলে মানসুব এবং মাজরুর দুইটার সাইনই একই রকম, কাসরা। মারফুটা হবে দাম্মা। তো আমরা একসাথে মনে রাখবো, জেএনএস শব্দ ফাথা নেয় না, ফাথার পরিবর্তে কাসরা নেয়। আর ঠিক উল্টা ডিপটোট শব্দ কাসরা নেয় না, সে কাসরার পরিবর্তে ফাথা নেয়। কাসরার পরিবর্তে ফাথা নেয়। এই দুইটা পারস্পরিক উল্টা সম্পর্ক। তাহলে জেএমএস এবং জেএনএস এই দুইটার যদি এরাব প্র্যাকটিস করি, দেখেন সালিহুনা মারফু রূপ, এর মানসুব মাজরুরটা কেমন হওয়া দরকার? ওয়াও নুন আছে, মানসুবে ইয়া নুন হবে, বলেন কি হবে? সলিহিনা মাশাআল্লাহ, সালিহিনা। মাজরুর রূপটাও সালিহিনা। সালিহিনা তাহলে মারফুর সাইন ওয়াও নুন, মানসুব মাজরুর ইয়া নুন। তো সালিহাতুন জেনেস, বহুবচন হবে সালিহাতুন, তার মানসুব রূপটা কেমন হবে? সলিহিতুন সলিহাতিন, সলিহাতিন, মাশাআল্লাহ, মাজরুর সলিহাত ফাতা, সলিহাতিন। সলিহাতিন। সালিহাতিন। তাহলে দুইটাই মাজরুর, মাজরুর অবস্থা দুইটাই, মানসুব মাজরুর দুইটাই কাসরা, সালিহাতিন, সালিহাতিন। তারপরে আবিদুন, বহুবচন কেমন হওয়া দরকার? আবিদুনা। আবিদিনা আর মানসুব আবিদিনা রূপটা আবিদিনা, আবিদিনা। আবিদিনা। মাশাআল্লাহ।
এরপরে আবিদাতুন, আবিদাতুন মানসুব মাজরুর কি হবে? বিদাতুন আবিদাতিন, বিদাতুন আবিদাতিন, আবিদাতিন, আবিদাতিন মানসুবেও কাসরা, মাজরুরেও তিন কাসরা। হবে। আবিদাতিন, তুন হয়ে গেছে না? আবিদাতিন। তুন কাস হয়েছে এখন যদি কিন্তু বলি এটি তিন হবে তো। সাহেবের বাড়ি, হাদা বাইতুল মুদাররিসি, এটি শিক্ষক সাহেবের বাড়ি। আর যদি বলি এটি শিক্ষক গণের বাড়ি, বহু বচন দিয়ে বলি, তাহলে কি হবে? হাদা মুদাররিসিন বাইতুল মুদাররিসিনা বহু বচন, বাইতুল মুদাররিসিনা, হাদা বাইতুল মুদাররিসিনা, এটি শিক্ষক সাহেবগণের বাড়ি। তো বাইতুল মুদাররিসি এটা মাজরুর কাসরা এক বচন, বাইতুল মুদাররিসিনা বহু বচন। তো একই রকম যদি বলি এটি শিক্ষিকা সাহেবের বাড়ি, এক বচন, বলেন তো কি হবে? হ্যাঁ, হাদা, হাজিহি হাজিহি হাদিহি না, হাজি হাদা বাইতুল হাদা মুদাররিসাতি। বাইতুল মুদাররিসাতি এখন বহু বচন দিয়ে বলেন তো, হাদা হাজা বাইতুল বাইতুল মুদাররিসি মুদাররিসাতি, মুদাররিসাতি দুইটাই মাজরুর, মুদাররিসাতি দুইটাই কাসরা হবে, তাই না? বাইতুল মুদাররিসাতি এক বচন, মাজরুর কাসরা। বাইতুল মুদাররিসাতি এটাও কাসরা, বাকি এটার মানসুব রূপটাও কাসরাই হয়। আমি শিক্ষক সাহেবকে ভালোবাসি, মানসুব রূপ আনা উহিব্বু আল মুদাররিসা, আনা উহিব্বুল মুদাররিসা। মুদাররিসা আর যদি আমি বলি আমি শিক্ষক সাহেবগণকে ভালোবাসি, আনা উহিব্বুল উহিব্বুল মুদাররিসিনা উহিব্বুল মুদাররিসুনা না, মুদাররিসুন, মুদাররিসুনা মারফু, মানসুব রূপটা কি? এটা মাফউলুন বিহি না? মুদাররিসিনা তো মাফউলুন বিহি এখন আমরা পড়ি নাই, সেমিস্টার 2 তে পড়বো। মানে এটা হলো মানসুব, এই যে কে অর্থ আছে দেখেন, আমি শিক্ষক মহোদয়কে ভালোবাসি, তাহলে এটা মানসুব। তাহলে মানসুব রূপগুলো বহু বচন, বহু বচনে ইয়ানুন হয়ে যাবে। উহিব্বুল মুদাররিসিনা, উহিব্বুল মুদাররিসিনা, আমি শিক্ষক মহোদয়গণকে ভালোবাসি। তো আমি শিক্ষিকা সাহেবাকে ভালোবাসি, তাহলে উহিব্বুল মুদাররিসাতা মানসুব ফাতহা। তো এখন বহু বচনে যদি বলি আমি শিক্ষক সাহেবাগণকে ভালোবাসি, তাহলে কি হবে? আনা উহিব্বুল উহিব্বুল মুদাররিসাতা মুদাররিসাতি, রাইট। তাহলে আল মুদাররিসাতি এটা কিন্তু মানসুব, তো মানসুব অবস্থাতেও কাসরা হয়ে গেল। আমরা জানি মানসুবেও কাসরা, মাজরুরেও কাসরা, তাই না? মানসুব মাজরুর দুইটাই কাসরা হবে, তো এখানে কাসরা হয়ে গেল। উহিব্বুল মুদাররিসাতি, উহিব্বুল মুদাররিসাতি। এখন ইন্না দিয়ে একটু ব্যবহার দেখাবে। আমরা জানি নামবাচক শব্দের শুরুতে ইন্না বসবে, ইন্না বসে নামবাচক শব্দটাকে বা মুক্তাদাটাকে তার ইসমু ইন্না হিসেবে মানসুব করে দেবে। যেমন এই যে মুদাররিসুনা, এটা মারফুরুপ। এখন ইন্নার পরে ইন্না কি হবে? মানসুব করে দেন, কি হবে? ইন্না মুদাররিসিনা মুদাররিসিনা, না, মানসুব হয়ে গেল ইন্না মুদাররিসিনা মুদাররিসিনা। এখন আলার পরেও মাজরুর হয়ে যাবে, তাহলে কি হবে? আলা ইন্না আলা মুদাররিসিনা মুদাররিসিনা, আলা মুদাররিসিনা। তাহলে মানসুব মাজরুর দুইটা একই রকম হয়ে গেল, আলা মুদাররিসিনা, আলা মুদাররিসিনা। তাহলে মারফুর রূপটা ওয়াও নুন, মানসুব এবং মাজরুর দুটাই হচ্ছে ইয়া নুন। এবার আসেন, যেমন মুদাররিসাতুন মারফু পেশ, মানসুব মাজরুর দুইটাই কি? জের। তাহলে ইন্না মুদাররিসাতিন,
আলা মুদাররিসাতিন। على مدرسات. সেগুলো ফর্ম ভেঙে গেছে। তো এখন একটু আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই, আবার একটু ছোট ছোট প্রশ্ন। ইন্না ইলাইকুম লামুরসালুন। এখানে কি জেএমএস বা জেএনএস কোনো শব্দ আছে? যে পূর্বের যে আয়াত ইন্না ইলাইকুম লামুরসালুন, জেএমএস জেএনএস কিছু আছে? জিএমএস আছে। কোনটা আছে? মুরসালুন। মুরসালুন। লা মুরসাল। মাশাআল্লাহ, এটা জেএমএস শব্দ। এখন বলেন তো, এটা মুরসালুন মারফু মানসুব মাজরুর কোন রূপে আছে এটা? এটা مجرور. মাজরুর রূপে আছে। লাম আছে। আহ, লাম। লাম মুরসালুন। না, এটা এমফাসাইজ, এটা প্রিপজিশন বা হারফুল জার না। তাহলে এটা মারফু রূপে আছে, তাই না? মুরসালুনা ওয়াও নুন না, ওয়াও নুন وانو কি হয়? مرفوع. মুরসালুনা জেমের শব্দের শেষে ওয়াও নুন থাকলে এটা কি মারফু মারফু সাইন মারফু না? হয়, مرفوع. মারফু মারফু। চাই। তার মানে এটা মারফু রূপে আছে। এখন বলেন এর মানসুব মাজরুর রূপটা, এটা যে মারফু, এটা মানসুব না, চিনলাম আমরা এই যে শেষের ওয়াও নুন দেখে। ওয়ানন দেখে। তো এখন এই শব্দটা আসলে এক বচন বানাইলে কেমন হতো এক বচন রূপটা? মুরসালুনা মুরসালিন। বহুবচন, এটা আহ, আর এক বচন রূপে কি তো ওয়াও নুন বাদ দেন, তাহলে তো হয়ে যাবে এক বচন, কে তো ওয়াও নুন বাদ। বলুন। মুরসালুন, মুরসালুন। শুধু মুরসালুন, মুরসালুন। মুরসালুন। তো এরকম আরেকটা উদাহরণ, ইন কুনতুম সাদিকিন, এখানে কি জেএমএস জেএনএস কিছু আছে? صادقين إلى جيمس. এখানেও জেএমএস আছে, তাই না? এখন সাদিকিনা এটা মারফু নাকি মানসুব? চেহারা দেখে দেখেন, আমরা পড়ছি মারফুতে থাকবে ওয়াও নুন, মানসুব يانونس. থাকবে ইয়া নুন, এখানে কি আছে? ইয়ানুন। أنتم يانونس. আর এটা মারফু হবে নাকি মানসুব মাজরুর? منصوب. এটা মানসুব মানসুব মাজরুর মাজরুর। চেহারায় আছে, তাই না? يجي هو. سلام. মানসুব বা মাজরুর চেহারায় আছে। এখন এটা যে মানসুব মাজরুর চেহারায় চিনলাম কিভাবে? ইয়ানুন। রাইট, শেষের ইয়া يانون. নুন থেকে। এখন বলেন এক বচন রূপটা কেমন হবে? সাদিকুন। হ্যাঁ, সাদিকুন, মাশাআল্লাহ, সাদিকুন, সাদিকুনা। আর মানসুব মাজরুর রূপটা হবে সাদিকিনা। صادقين. সাদিকুন, সাদিকুনা, সাদিকিনা। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের মধ্যে জেমের জেনেস কিছু আছে? سماوات جينس. সামাওয়াতি এটা জেমেস থেকে জেনেস? সামাওয়াতি আলিফতা। جين. و আলিফতা জেমেস থেকে জেনেস? এটা جين. হচ্ছে البلطنة. জিএনএস, মহিলা বাচক। জিএনএস হুজুর। মুসলিমাতুন মুসলিমাত জেনেস যেহেতু শেষে আলিফটা جين. আছে। এখন এই শব্দটা মারফু নাকি মানসুব মাজরুর রূপ? منصوب مجرور. মানসুব মাজরুর। এটা মানসুব মাজরুর রূপে আছে, রাইট। কারণ মারফু রূপে থাকতো পেশ, মানসুব মাজরুর রূপটা হলো জের, তাই না? جين. তাহলে এটা মানসুব মাজরুর রূপে চিনলাম হলো শেষের কাসরা দেখে। আলিফতা। আলহামদুলিল্লাহ, আমাদের রিভিশন হলো, রিভিশনে আজকে আমরা 7, 8, 9, 10
এই 4টা লেসনের পড়া মোটামুটি রিভিশন হয়ে গেল আমাদের। তো মৌলিকভাবে আজকে আমরা পড়লাম ডিপ টোট এবং ডিপ টোট শব্দের এরাব, ডিপ টোট শব্দ কোন ধরনের, এবং প্রান্তিক হারাকার ভিত্তিতে নাউন কত প্রকার। শেষের দিকে শিখলাম বহুবচন জেএমএস জেএনএস, জামা মুজাক্কার সালিম জামা মুয়ান্নাস সালিম, এবং তার এরাবটা কেমন হবে। এই তো মোটামুটি আজকের পড়া, তাই না? তো ভালো জি। করে একটু রিভিশন করে ফেলবো ইনশাল্লাহ। ফাইনাল পরীক্ষার বিস্তারিত আপনারা গ্রুপে জেনেই গেছেন। তো ইনশাল্লাহ কবে সবাই এটা ভালো করে প্রস্তুতি নেই। কবে হবে এটা? ফাইনাল পরীক্ষার মেসেজ গ্রুপে দেওয়া হয়েছে কি এখনো? কয় তারিখে আমি জানি না। ও আচ্ছা, গ্রুপে এখনো আপডেট জানানো হয়নি, তাই না? আরেকটা রিভিশন ক্লাস হবে আমাদের, এই রিভিশন ক্লাসের পরে হবে। তো দ্রুতই আপডেট জানানো হবে ইনশাল্লাহ। এক্সাক্ট ডেটটা খুব শর্টলি জানানো হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।